এশিয়া কাপ শুরু হওয়ার আগেই বলেছিলাম ইন্ডিয়া হলো টপ গিয়ারের টিম। ইন্ডিয়া যদি টপ ফ্লোর হয় বাকি টিমগুলো গ্রাউন্ড ফ্লোর। আর সেটা ইন্ডিয়া ধরা ছোঁয়ার আশেপাশে কোনো টিম নেই এখনকার এশিয়ার মধ্যে। আমরা শ্রীলঙ্কাকে ভেবেছিলাম হয়তো একটু কম্পিটিশন দেবে, কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে হারছে, পাকিস্তানের সাথে বাজেভাবে হারলো। তো ইন্ডিয়া ধারে কাছে কোনো টিম নেই ওয়ার্ল্ড ক্রিকেটে, বলবো টি-20 ফরম্যাটে। কিছু বলার আছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আমি অনেক বাংলাদেশ ক্রিকেট ফলো করি। লিটন দাস যখন থেকে ক্যাপ্টেন হয়েছে, আমি বলেছিলাম লিটন দাস ক্যাপ্টেন হয়েছে মানে বাংলাদেশ ক্রিকেট ভালো উন্নত করবে। এশিয়া কাপ হয়তো নাও জিততে পারে, ফাইনালে নাও পৌঁছাতে পারে, কিন্তু চেষ্টাটা ভালো করছে। আগেকার বাংলাদেশের টিমের থেকে এই বাংলাদেশ অনেকটা স্ট্রং লাগছে। কি স্ট্রং লাগছে? এই যে শেফ আহমেদ যে ওপেনারটা, দারুণ লেগেছে। যে প্লেয়ার কাভারের উপর দিয়ে ছয় মারতে পারে তার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে। তো বিপিএল কাজ করছে, বিপিএল থেকে ভালো ভালো ব্যাটসম্যান বোলার উঠে আসছে। আর সব থেকে বড় কথা, পাওয়ার হিটিং দেখা যাচ্ছে। তহিদ হৃদয় আগের দিন খুব ভালো একটা ইনিংস খেলেছিল, দারুণ ইনিংস খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। বাংলাদেশের মিডিল অর্ডার ইমপ্রুভ করতে হবে, একা তহিদ হৃদয়কে দিয়ে চলবে না। বাকি যেমন আগে ছিল মুশফিকুর রহমান, মোহাম্মদুল্লাহ, এদের মতো কিছু প্লেয়ার আসা দরকার। তবে কি হবে, আশা করবো যে কাল বাংলাদেশ জিতুক। আর বাংলাদেশ ডিজার্ভ করে। পাকিস্তানের থেকে বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে এই এশিয়া কাপে, বা আর তার আগে যে টি-20 গেমগুলো তারা খেলে এসছে। অবশ্যই ভালো খেলুক। আর লিটন দাস ফিরুক। ক্যাপ্টেন যদি না ফেরে তাহলে কিন্তু টিমের অনেকটা মোরাল ডাউন থাকে, টিম কনফিডেন্স পায় না। তো ক্যাপ্টেন ব্যাক করবে, তাসকিন আহমেদ ব্যাক করুক।